এর আগের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে আপনারা অনলাইনেই বুঝতে পারবেন যে আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে কিনা। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু হলে আপনারা ডিটেলস জানতে পারবেন, অর্থাৎ কি কারণে হিয়ারিং নোটিশ আপনার ইস্যু হয়েছে, অর্থাৎ কি সমস্যার জন্য আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং কত তারিখে হিয়ারিংয়ের ডেট করা হয়েছে। এছাড়াও আপনারা চাইলে অনলাইনে ডকুমেন্টস সাবমিটও করতে পারেন, অর্থাৎ আপনাদের যদি হিয়ারিং নোটিশ ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে সেই হিয়ারিংয়ের এগেনস্টে আপনারা অনলাইনেই ডকুমেন্টস সাবমিট করে নিতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে হিয়ারিং নোটিশ চেক করবেন এবং কি কারণে আপনাকে হিয়ারিং ডাকা হয়েছে সেই কারণটা জানতে পারবেন, এবং কোন কারণের জন্য কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এবং কিভাবে ডকুমেন্টস সাবমিট করবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। যাদের হিয়ারিং নোটিশ হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো সর্বপ্রথম আপনারা voters.eci.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই ধরনের পোর্টাল একটা আপনার সামনে এসে যাবে। এই পোর্টালে আপনাদের দেখুন লগ ইন এবং সাইন আপ দুটো অপশন আছে। আপনারা যদি পোর্টালে ফার্স্ট টাইম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সাইন আপ করতে হবে, এবং যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেজন্য আপনারা লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচারটা দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি দিবেন। ওটিপি দেওয়ার পর আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। ওটিপি আসার পর ভেরিফাই এন্ড লগ ইন অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন সাবমিট ডকুমেন্টস যে অপশনটা আছে এখানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে। এখান থেকে আপনারা এপিক নাম্বার অর্থাৎ আপনার এখানে ভোটার নাম্বারটা লিখবেন। লেখার পর এখানে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর দেখুন আপনার ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখে সার্চ অপশানে ক্লিক করবেন। তো যাদের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত করা নেই তারা এই পরিষেবাটা পাবেন না। সেক্ষেত্রে আপনাদের ফর্ম 8 ফিল আপ করে আপনাদের মোবাইল নাম্বারটি যুক্ত করতে হবে। সেটা আপনারা ইনস্ট্যান্ট সাথে সাথে করে নিতে পারবেন। যদি আপনাদের মোবাইল নাম্বার রেজিস্টার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফর্ম 8 অনলাইনে ফিল আপ করে মোবাইল নাম্বারটি সংযুক্ত করবেন। তারপরে আপনারা এখানে গিয়ে সার্চ করবেন। সার্চ করার পর ওটিপি দিয়ে আপনারা সার্চ করলে আপনাদের হিয়ারিং নোটিশ যদি ইস্যু হয়ে থাকে তাহলে আপনার এখানে শো করবে। এখানে যদি আপনাদের হিয়ারিং নোটিশ ইস্যু না হয়ে থাকে তাহলে নিচে আপনাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হবে যে আপনাদের কোনো হিয়ারিং নোটিশ জেনারেট হয়নি। তো হিয়ারিং নোটিশ যদি আপনাদের ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এই ধরনের একটা অপশন শো করে যাবে। প্রথমে দেখুন বলা আছে আপনাকে শিওর হতে হবে যে আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নাম সেম থাকতে হবে। যদি আপনার আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নাম সেম থাকে সেক্ষেত্রে আপনি এই অনলাইন পরিষেবাটি পাবেন। তো এখানে দেখুন নাম, এপিক নাম্বার এবং আপনাদের এসি দেওয়া থাকবে। দেওয়ার পর ডান দিকে দেখুন এখানে হিয়ারিং ডেট যে অপশনটা আছে এখানে একটা হিয়ারিং ডেট শো করবে, অর্থাৎ আপনার হিয়ারিং কত তারিখে সেটা এখানে শো করবে। এরপর এখানে আপনার পার্ট নাম্বারটা শো করে যাবে। পার্ট নাম্বার ঠিক পার্ট নাম্বারের নিচে দেখুন একটা কারণ থাকবে। এখানে বলা থাকবে যে আপনার কি কারণের জন্য হিয়ারিংয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। তো আমি যে অ্যাপ্লিকেশনটি ওপেন করছি সেই অ্যাপ্লিকেশনে দেখুন বলা আছে ইউ হ্যাভ বিন লিঙ্কেড অ্যাজ সন ডটার উইথ সামওয়ান হু ইজ অলসো ক্লেম বাই 6 আদার্স অ্যাজ ফাদার। এই যে বেনিফিশিয়ারি বা এই ভোটার যে তার পিতাকে দিয়ে ম্যাপ করিয়েছে সেই 6 জনের বেশি, অর্থাৎ একজনের যদি ছয় বা তার অধিক সন্তান ছেলে বা মেয়ে থাকে তারা যদি সেম একই ব্যক্তিকে দিয়ে ম্যাচ করায় সেক্ষেত্রে আপনাদের এই ধরনের এরর আসতে পারে। অর্থাৎ 6 জনের বেশি যদি একজনকে ম্যাচ করায় সেক্ষেত্রে এই ধরনের এররের আসার জন্য হিয়ারিং নোটিশ ইস্যু হচ্ছে। তো অনেকের এখানে নামের যদি ভুল থাকে তাহলে এখানে লেখা থাকবে যে নামের ভুল আসার জন্য হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, অর্থাৎ এখানে কারণটা আপনার শো করে যাবে। তো আমি আপনাদের সামনে আরো অন্য একটা হিয়ারিং নোটিশের ডিটেলস আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি অন্য একটা এপিক নাম্বার দিয়ে সার্চ করলাম। এই এপিক নাম্বারে এখানে দেখুন যে কি কারণে হিয়ারিং নোটিশ এসেছে সেই কারণটা এখানে লেখা আছে। এখানে দেখুন বলা আছে যে 2002 সালের বা লাস্ট এসআইআর এর যে জিনার বা যিনি ইলেক্টর তার বাবাকে দিয়ে সে ম্যাপ করিয়েছে। তো তার বাবার নাম এবং ভোটারের যে ভোটার কার্ড বা ভোটার লিস্টে তার বাবার নাম সেই দুটো ম্যাচ না করার জন্য এই হিয়ারিং নোটিশ এসেছে। অর্থাৎ এই ভোটার যে 2002 সালে তার বাবাকে দিয়ে ম্যাপ করিয়েছে, তার বাবার 2002 সালে ভোটার লিস্টে যে নামের স্পেলিং এবং বর্তমানে 2025 সালে নামের স্পেলিংয়ে প্রবলেম হওয়ার জন্য তাদের এরর এসেছে। এই ধরনের আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের কি কারণে হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। এরপর কারণটা দেখে নেবেন। কারণ দেখে নেওয়ার পর আপনারা এখানে ডকুমেন্টস আপলোড করতে পারবেন। ডকুমেন্টস আপলোডের জন্য প্রথমে দেখুন হচ্ছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্ট, অর্থাৎ পিতামাতার সাথে সম্পর্কের জন্য একটা ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। এখানে ফ্রন্ট পেজ, দ্বিতীয়তে ব্যাক পেজ আপলোড করবেন। এখানে ডকুমেন্টসটা আপনারা পিডিএফ, পিএনজি, জেপিজি
বা জেপিজি যে কোনো ফরম্যাটে করতে পারবেন 2 MB সাইজের মধ্যে। 2 নম্বরে বলা আছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ গ্র্যান্ড প্যারেন্ট, অর্থাৎ ঠাকুরদা বা ঠাকুমা সম্পর্কের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। এটা ম্যান্ডেটরি নয়, প্রথম অপশনটা ম্যান্ডেটরি আছে, এই অপশনটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন। 3 নম্বরে দেখুন এখানে বলা আছে একটা ডকুমেন্টস আপলোড করতে হবে, অর্থাৎ এই ভোটার যার সাথে ম্যাপ করেছে, অর্থাৎ সে বাবা মা বা ঠাকুমা ঠাকুরদা যার সাথে ম্যাপিং করেছে তার ডিটেলসটা এখানে শো করে যাবে, অর্থাৎ সেই সিরিয়াল নাম্বারটা শো করছে। এই সিরিয়াল নাম্বারটার ক্ষেত্রে এখানে দেখুন একটা ডকুমেন্টস আপলোড করতে বলছে। এই ডকুমেন্টসটা হচ্ছে আপনার ওই 2002 সালের ভোটার তালিকায় যে পেজে এই সিরিয়াল নাম্বারটা যে পেজে আছে, অর্থাৎ যদি বাবাকে দিয়ে ম্যাপ করিয়েছে সে তো বাবার নামটা 2002 সালে ভোটার তালিকায় যে পেজটাতে আছে সেই পেজটা এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে এই বক্সে টিক দিতে হবে। টিক দেওয়ার পর এখানে ই সাইন এন্ড সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে আধারের মাধ্যমে ই সাইন হবে। এখানে আধার নাম্বারটা দিয়ে আধার নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে ই সাইন করতে হবে। তো ই সাইন করে নেওয়ার পর আপনাদের এখানে হিয়ারিং এর যে ডকুমেন্টস আপলোড সেই আপলোডটা হয়ে যাবে এবং একটা আপনার রেফারেন্স নাম্বার পেয়ে যাবে এবং আপনাদের কাছে একটা মেসেজ চলে আসবে যে আপনার হিয়ারিং এর রেফারেন্সে যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস আপনারা আপলোড করে দিয়েছেন। এইভাবে আপনারা অনলাইনে আপলোড করতে পারবেন। তো আমি আপনাদের এরপর দেখাবো আপনারা কোন এররের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপলোড করবেন। ধরুন আপনাদের যে কি কারণে হিয়ারিং এর জন্য নোটিশ ইস্যু হয়েছে বা হিয়ারিং ডাকা হয়েছে সেই কারণের জন্য কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটা আমি আপনাদের এরপরে দেখিয়ে দিই। তো আপনারা এখন একটা নোটিশ দেখতে পাচ্ছেন, এখানে মাইনর কেস এবং মেজর কেস অনুযায়ী টাইপ অফ এরর, কি ধরনের এরর এবং তার কি কি ডকুমেন্টস লাগবে সেই লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখতে পাচ্ছেন। তো এটা আমি সকলের সুবিধার্থে বাংলায় করে নিয়েছি, বাংলায় আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন প্রথমে বলা আছে মাইনর কেস এবং মেজর কেস। টাইপ অফ এরর প্রথমে যদি বলা আছে আপনার যদি বাবার নাম 2025 সালের ভোটার তালিকায় ইরোল থাকা বাবার নামের সাথে মিলছে না, অর্থাৎ আপনার ভোটার কার্ডে যে আপনার বাবার নাম আছে এবং আপনার বাবার ভোটার কার্ডে যে নামটা আছে সেই নামটা যদি না মিলে সেক্ষেত্রে আপনাদের কি ডকুমেন্ট দিতে হবে। 1 নম্বর হচ্ছে আবেদনকারীর আধার কার্ড, অর্থাৎ ওই ভোটারের আধার কার্ড যার হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে এবং 2002 সালে ভোটার তালিকার ওই পেজটা দিতে হবে, অর্থাৎ আপনার বাবার যে পেজটা আছে সেই পেজটা দিতে হবে। দুটো ডকুমেন্টস আপলোড করলে আপনাদের হিয়ারিংটা হয়ে যাবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনাদের সই করতে হবে, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এটা হচ্ছে মাইনর কেস। দ্বিতীয় নম্বর, যদি আপনার সাথে যার প্রোজেনি লিঙ্কেজ করা আছে তার সাথে মোট 6 জন বা তার বেশি জন প্রোজেনি লিঙ্কেজ করেছেন, সেক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে। আমি আপনাদের প্রথমে যে হিয়ারিংটা দেখেছি সেই হিয়ারিংটা এই 2 নম্বর এররটা এসেছে এই কারণে, অর্থাৎ 6 জন বা তার বেশি জন প্রোজেনি লিঙ্কেজ করেছে বা তাদের ছেলে মেয়ে 6 এর অধিক ওই একজন ব্যক্তিকে লিঙ্কেজ করিয়েছে, সেই জন্য এররগুলো আসছে বা সেই জন্য হিয়ারিং ইস্যু হয়েছে। তাদের ক্ষেত্রে কি ডকুমেন্ট দিতে হবে। 1 নম্বরে আবেদনকারীর আধার কার্ড, অর্থাৎ যার হিয়ারিং নোটিশ ইস্যু হয়েছে তার আধার কার্ড, তারপরে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার আধার কার্ড, অর্থাৎ যদি বাবার সাথে লিঙ্ক করা হয়েছে বাবার আধার কার্ড, এবং যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালে ভোটার তালিকার পেজ, অর্থাৎ যদি বাবার সাথে করা থাকে তাহলে বাবার নামটা 2002 সালে ভোটার তালিকায় যে পেজে আছে সেই পেজের, অর্থাৎ 3টে ডকুমেন্টস সেই ক্ষেত্রে দিতে হবে। 3 নম্বরে বলা আছে পিতা বা মাতার বয়সের সাথে পার্থক্য 15 বছর কম, পুনরায় যাচাই, অর্থাৎ রিভেরিফাই। যদি কারো পিতা বা মাতার সাথে বয়সের পার্থক্য 15 বছরের কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আবার রিভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে কি ডকুমেন্টস দিতে হবে। নিজের জন্ম তারিখ লেখা আছে এমন একটি নথি, সেক্ষেত্রে আপনারা জন্ম সার্টিফিকেট দিতে পারেন। যার সাথে লিঙ্ক করা হয়েছে তার নাম জন্ম তারিখ লেখা এমন একটি নথি, অর্থাৎ যদি বাবা বা মায়ের সাথে লিঙ্ক করে থাকেন তার নাম এবং জন্ম তারিখ লেখা আছে সেরকম একটা ডকুমেন্টস দিতে হবে। তার যার সাথে লিঙ্ক করা হয়েছে তার 2002 সালের লিস্ট। তাহলে এই 3টে ডকুমেন্টস লাগছে। 4 নম্বর বলছে পিতা বা মাতার সাথে বয়সের পার্থক্য 50-এর বেশি হলে রিভেরিফাই করতে হবে। এক্ষেত্রে 50-এর বেশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি লাগবে, সেম একই লাগছে, নিজের জন্ম তারিখ লেখা একটি নথি, সাথে যার লিঙ্ক করা আছে তার নাম জন্ম তারিখ লেখা একটি নথি এবং 2002 সালের প্রতিলিপি। 5 নম্বরে বলা আছে দেখুন 2025 সালের ভোটার তালিকার সাথে 2002 সালের ভোটার তালিকায় নিজের নাম বড় ধরনের পার্থক্য। ধরুন আপনি এসআইআর এর ফর্ম ফিল আপ করেছেন, আপনার নাম 2002 সালে ভোটার তালিকায় ছিল, তো এখন বর্তমানে আপনার 2025 সালে যে ভোটার লিস্ট আছে বা ভোটার কার্ড আছে সেই নাম 2002 এর সাথে বড় ধরনের পার্থক্য আছে, মিলছে না, সেক্ষেত্রে আপনাদের কি দিতে হবে। 1 নম্বর হচ্ছে নিজের 2002 সালে ভোটার তালিকার যে পেজটা আছে সেই পেজটা দিতে হবে। 2 নম্বর নিজের নাম পিতা মাতার নাম লেখা আছে এমন একটি নথি, যেমন আধার কার্ড, মাধ্যমিক জন্ম বা কাস্ট সার্টিফিকেট দিতে হবে। 3 নম্বরে দুটি নামই একই ব্যক্তি এই মর্মে একটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট করাতে হবে, অর্থাৎ যেহেতু দুটো নাম আপনার আলাদা আছে 2002 সালে এবং 2025 সালে, সেক্ষেত্রে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিট করাতে হবে, সেটা আপনাদেরকে দিতে হবে। 6 নম্বরে দেখলাম যে প্রজেনি লিঙ্কেজের নাম 2002 সালের ভোটার লিস্টের সাথে
2025 সালে ভোটার লিস্টে নামের বড় ধরনের পার্থক্য। তো আমি আপনাদের লাস্টে যে হিয়ারিংটা দেখালাম সেই হিয়ারিংটা এই এররটা এসেছে, অর্থাৎ ওই ব্যক্তি যে পজেনিকে লিঙ্ক করেছে বা তার বাবাকে দিয়ে পজেনি করিয়ে লিঙ্ক করেছে, তার বাবার নাম 2002 সালের ভোটার লিস্টের সাথে 2025-এর পার্থক্য আছে। সেই জন্য তাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে, পজেনির 2002 সালের ভোটার তালিকার পাতা, অর্থাৎ তার বাবার 2002 সালের ভোটার তালিকার পেজটা দিতে হবে, নিজের একটি নোটিশ যার মাধ্যমে পজেনির সাথে সম্পর্ক প্রমাণ করে, অর্থাৎ ভোটারের একটা ডকুমেন্টস দিতে হবে সেটাতে যাতে প্রমাণ করে ওই ব্যক্তি তার বাবা বা মা পজেনি সেটা প্রমাণ করে। এবং 3 নম্বরে হচ্ছে দুটি নামই একই ব্যক্তির এই মর্মে একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট লাগবে, যেহেতু নামের মিসম্যাচ আছে সেটার ক্ষেত্রে একটা এফিডেভিট লাগছে। তো এই কারণের জন্য এই ডকুমেন্টস আপনাদেরকে রেডি রাখতে হবে। তাহলে আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন যে আপনাদের যদি হিয়ারিং নোটিস হয়ে থাকে তাহলে কি কারণের জন্য হয়েছে সেই কারণটার সাথে, এবং পাশে আপনারা ডকুমেন্টসগুলো দেখে নিতে পারবেন, সেই মতো আপনারা ডকুমেন্টস রেডি করবেন। এখানে নিচে বলা আছে সমস্ত মেজর কেসের জন্য বিডিও অফিসে শুনানি হবে এবং বিএলও শুনানি নোটিশ পৌঁছে দেবে। যেগুলো মেজর কেস আছে বড়, সেগুলোর ক্ষেত্রে বিডিও অফিসে শুনানি হবে এবং সেই শুনানি নোটিশ বিএলও মারফত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।